নমস্কার বন্ধুরা, মনিস লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ব্লগটি শুরু করছি। 27শে আগস্ট হচ্ছে কিনা গণেশ চতুর্থী পুজোতে বিকেল 4টে থেকে আমাদের এখানে বসে আঁকো প্রতিযোগিতা একটা হবে। সেই জন্য আমার মেয়ে, আমার বন্ধু বান্ধবীর ছেলে, আমার ভাসুরের ছেলে সবাইকে নিয়ে আজকে চলে এসেছে সেই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ নিতে। স্যার সেখানে এসে দেখলাম 4টে থেকে শুরু হওয়ার কথা, সেখানে 5টা বেজে যাচ্ছে এখনও কার তার তোর জন্যে। তা যাই হোক, আজকে এখানে এসে আমি আমার একটু ঠাকুর দর্শনও করে নিলাম। আসে তো হয়নি তার আগের দিনকে, তাই সেই দিনকে এসে একটু করি। এই ঠাকুরটা এখানে বসাতে নাকি রাত 1টা থেকে বিকেল 5টা বেজে গেছিলো। ঠাকুরটা যেই রকম বড় সেই রকম অনেক অনেক ভারী, তাই লোক পাওয়া যাচ্ছে না, সেই হিসাবে অনেকটাই দেরি হয়েছে মণ্ডপে রাখতে। এই ভাইটা বলছে এই কাকিমাটা, সেটাই আমি শুনছিলাম। হ্যাঁ, ঠাকুরকে রাখতে গেলে, ভগবানকে আনতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। ভগবান তার এমনি এমনি সবার কাছে চলে আসে না, যাদের কাছে আসে আসে। কিন্তু আর আমার তোজো, এই তোজোদের বাড়ির ওখানে তেঘরিয়ায় পুজো হয়েছিল, সেই পুজোর এখানে কি সুন্দর ঢাক বাজাচ্ছে। সেই ঢাক বাজানোর এইটাও এখানে দিয়ে দিলাম যে আমি তো দেখেছি, আপনারাও এখানে দেখুন এই ঢাক বাজানো। ও খুব ভালো ঢাক বাজায়, সেইটাই আমার বোন পাঠিয়েছে। প্রতিযোগিতায় এখানে বসিয়ে দিয়েছে এই দাদাটা, আর সবাই বসে গেছে। ওখানে আমার মেয়ে বসে আছে, আর সবাই বসে আছে। ওদের থিমও দিয়ে দিয়েছে। ক বিভাগের হচ্ছে যেমন খুশি তেমন আঁকো, খ বিভাগের হচ্ছে পরিবেশ দূষণ, আর গ বিভাগের যারা আছে তাদের হচ্ছে গণেশ ঠাকুর আঁকতে দিয়েছে। কি সুন্দর সুন্দর থিম দিয়েছে। কিন্তু এখানে কথা হচ্ছে, আমার মেয়ে তো এখানে আঁকছে যেমন খুশি তেমন, ওর 6 বছর পর্যন্ত ও এঁকেও ফেলেছে। আর এখানে আমার বান্ধবীরা ঠাট্টা ইয়ার্কি করছে যে ওর ছেলে পরিবেশ দূষণটা আঁকতে পারছে না, সেইটাকে নিয়ে স্যারকে জিজ্ঞাসা করছে। স্যার তো বলতে পারছে না, স্যার বলছে যেমন পারবে তুমি তেমনই আঁকার। ও ওখান থেকে মা মা করে ডাকছে, আর সেইটা নিয়েই আমরা হাসাহাসি করছি আর একটু ভিডিও করছি, যে তুমি পরে দেখবে যে তোমার ভিডিওতে কেমন লেগেছে। হ্যাঁ, আর ও সেখানে বলছে 6 বছরের জায়গায় 7 বছরের জায়গায় এখানে মা 6 বছর দিয়ে দিই, পরে স্যার দেখে নেবে আঁকা হয়ে গেলে। সেইটা নিয়েই এতটাই আমরা হাসাহাসি করছি। হ্যাঁ, সেই দিনকার বিকেলটা আমাদের খুব ভালোই কেটেছে। অনেক দিন বিকেল বাড়ি থেকে তো আমি তেমন একটা বেরোই না, ঘরেই থাকি। আর একটা কোনো অনুষ্ঠান হওয়ার জন্য সবাই মিলে একসাথে আনন্দটাই অনেকটা। কি বলো, আপনারা সবাই তো যান আনন্দ করতে, আমরাও চলে এসেছি এই জায়গাটায়। তারপর সবার যখন আঁকা কমপ্লিট, সেই টাইমে আমরাও এখানে আঁকাটা দেখছি বসে বসে সবাই মিলে। আর আমার বান্ধবীর ছেলে, ও তো এদিক আর ওদিক খালি দেখেই যাচ্ছে। হ্যাঁ, কিছু তো করতে পারছে না, আঁকতে পারছে না। ওর মা বলছে যেমন পারবি তেমন আঁক, আর এখান থেকে তো বলে যাচ্ছে। আর একটা পাশে একটা ছেলে আছে, সেই ছেলেটার আঁকা হয়ে গেছে। সেই ছেলেটা, ও তো খালি এই যে বকে যাচ্ছে যে তুই কর, তাড়াতাড়ি কর। আর আমি বলে যাচ্ছে অত চিৎকার করো না, যেমন পারবে তেমনই ও আঁকবে। কি আর আছে, যেইটুকুনি পারবে সেইটুকুনি আঁকবে, বেশি চাপ দিয়েও তো ভালো না বাচ্চাকে। আর এই দাদাটা তো দাঁড়িয়েই রয়েছে এখানে, দেখছে কে কি করছে না করছে, আর এখান থেকে বলেই যাচ্ছে। হ্যাঁ, না, আর সামনে একটা ছেলের আঁকা হয়ে গেছে, সেই বাচ্চাটা জমা যখন দিয়েছে, হ্যাঁ, তখন জমা দিয়ে খালি এদিক ঘুরছে ওদিক ঘুরছে, আর আমার বান্ধবী ওর পিছনে পড়ে আছে। ও এখন জাম্পিং খেলবে, সেই জাম্পিংটা খেলবে, তার জন্য 40 টাকা লাগবে। সেই 40 টাকাটা খালি একবার এর কাছে চাইছে, ওর কাছে চাইছে। হ্যাঁ, কিন্তু ওর ঠাকমা সামনে বসেই রয়েছে, ওর সাথে বলেই যাচ্ছে যে আমি এই করি সেই করি, আমি জাম্পিং চড়াবো, তুই চড়বি কি না। হ্যাঁ, ও কোন ক্লাসে পড়ে, কি সে পড়ে না পড়ে, কি করে না করে, সব কিছু জিজ্ঞাসা করছে। আর বাচ্চাদের সাথে কথা বলতে কার না ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে প্লিজ কমেন্টে জানাবেন। হ্যাঁ, বাচ্চাদের সঙ্গে খুব ভালো লাগে। আর ওকে বলছি ছেড়ে দাও, তুমি ওর পিছনে লেগো না, কেন করছো, ও রেগে যাচ্ছে। সবাই খুব সুন্দর বৈশাখ প্রতিযোগিতার, অনেকটা বড় মাঠ হওয়ার কারণে অনেক বাচ্চারাই এখানে অংশ নিয়েছে। হ্যাঁ, আগে কিছুক্ষণ আগে তো বৃষ্টি হয়েছিল, কিন্তু এখন আকাশটা বেশ পরিষ্কার আর খুব সুন্দর। এই আকাশে আমার বান্ধবী খালি বলে যাচ্ছে যে এক্ষুনি না বৃষ্টি চলে আসে, এক্ষুনি না বৃষ্টি চলে আসে। হ্যাঁ, আর কি বলবো, ঠাকুরের এইখানে এই নিয়ে 2 বছর আমরা আসছি, গত 4 বছর ধরে হচ্ছে এই অঙ্কন প্রতিযোগিতা। বাচ্চাদের তো হয়ে গেছে, যারা গ বিভাগে তাদের এখনও হয়নি অনেকের। সেই ওখানে ওরা আঁকছে, আর আমি এখান থেকে একটু ভিডিওগুলো ক্লিক করছি।
আর এখানে ছোট ছোট বাচ্চা দুটো, এই বাচ্চা দুটো চমচ বাচ্চা, এই বাচ্চা দুটো আমার মেয়ের স্কুলেই পড়ে। হ্যাঁ, আর এখানে সব স্টেজে এখানে বসে রয়েছে, ডিক্লিয়ার করবে কি ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। 8টার সময় ডিক্লিয়ার করবে, আর তাই জন্য আমরাও বাড়ি চলে এলাম। বাড়ি চলে আসার পরে এই লাইটের এখানে আমার মেয়ে খুব বায়না করে একটুকুনি ইয়ে করবো। বাড়ি চলে এসে একটু দুধ ওকে খাইয়ে দিলাম। আমার মেয়ে মোটে তো দুধ খায় না, কিন্তু তবু একটু অল্প দুধ খাইয়ে দিচ্ছি। আর এখানে আমি একটা ভেজিটেবিল খেয়ে নিচ্ছি, তারপরে ওকে একটুখানি গান করাবো আর একটুখানি তবলার রেওয়াজটা করাবো। তারপর আবার 8টার সময় যেতে বলেছে প্রোগ্রাম, তখন তাই তো সবাই ছুটে আসে। চন্দনা বউ মনে মনে বুলবুলিকে ভালোবাসে, এই কথাটি জেনে ময়না করলো ভারী অভিমান। এই কথাটি জেনে ময়না করলো ভারী অভিমান। আম গাছের ওই মগ ডালে আজকে ওদের জলসা হবে। বুলবুলির ময়না বুলবুলি ওই দোয়েল ফিঙে সকলে আজ গান শোনাবে। গানের শেষে সবার মধ্যে বুলবুল ময়না হেরে গেল। চন্দনা বউ বরণমালা বুলবুলিকে পরিয়ে দিল। ময়না কোথায় চলে গেল নিয়ে চোখের জলের বান। ময়না কোথাও চলে গেল নিয়ে চোখের জলের বান। পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান। ময়না ভালো গান শিখেছে, শুনলে পরে জোড়ায় প্রাণ। ওকে রেওয়াজ টেওয়াজ করিয়ে তারপরে এখানে 8টার সময় এসে দেখলাম এখনও কিছু শুরু হয়নি, প্রাইজ দেওয়ার কথা বলি উনি। সেখানে ও সেকেন্ড হয়েছে, সেই সেকেন্ডের এই প্রাইজগুলো এইগুলো সব এখানে দিয়েছে। যারা প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান অধিকার করেছে তারা দিয়েছে। আমার মেয়ে ক বিভাগে সেকেন্ড হয়েছে, সেইগুলো এখানে আজকে প্রাইজ দেবে বলে আর সন্ধ্যাবেলায় একটু তৈরি করে তাড়াতাড়ি করে রান্না বান্না করে চলে এসেছি। তারপর এসে এখানে দেখলাম যে কারা কারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের এখানে দিয়েছে। স্যার তো আমাদের গ্রুপে জানিয়েও দিয়েছে, প্লাস এখানে দিয়েছে, সেইগুলোই আমি এখানে দিয়েছি। এটা আমার মেয়ে গেছে। তারপর হচ্ছে কিনা দেখা টেকা হয়ে গেলে তারপর এখানে বসে বলছে মা জল খাবো। তারপর স্যারের কাছে একটা জল চাইলাম, স্যার জল চেয়ে দাদা জল দিয়েছে, ওর আঁকার স্যার। তারপর এখানে বসে এখানে হচ্ছে কিনা সব হচ্ছে যে বাচ্চাদের ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তার প্রাইজগুলো দেবে এখানে শেয়ার। আর ইনি এখানে রয়েছেন। যাই হোক, এখানে হচ্ছে কিনা ঠিক করছে কে সেকেন্ড ফার্স্ট হয়েছে, সব তো একই রকমের প্রাইজ দেখতে, সেই জন্য। তারপরে প্রথম দ্বিতীয় তৃতীয় যাদের হয়েছে এরা তো উল্টোপাল্টা। এটা হচ্ছে ওর আঁকার শিক্ষকের উৎসাহিত করবেন, আমরা তার ভবিষ্যৎ সফলতা। হ্যাঁ, এনাকে একটু চেনা চেনা লাগলোই, কিন্তু যাই হোক সবার মতো তো সবাই আর হয় না, তাই জন্য যাই হোক এখানে
গ্রুপ ফটো তোলা হচ্ছে সবাই মিলে একসাথে, যারা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগের সবাই মিলে পুরস্কার তুলে। এবার স্যার বলছে, দাদা বলছে যে একটা ওদের সঙ্গে গ্রুপ ফটো আমরাও তুলবো, কিন্তু আমার মেয়ে বলছে যে আমি স্যারের সাথে একা একটা ছবি তুলবো, আমি আর আমার বড়দা। সেই জন্য ওর একটা ছবি তুলে দিয়ে তারপর ও আর ওর বড়দা বলেছে এখানে হচ্ছে ফাংশনও হবে না, দূর থেকে খানাটা বেশ সুন্দর হচ্ছিল। তারপরে ও বলছে খিদে পেয়েছে, ওর বাবা ওকে চিপস বিস্কুট কিনে নিয়ে এসে দিল। তখন 9:30 বাজে, আবার চলে এসেছে। আর তারপরে একটা গান, খুব প্রিয় এই গানটা আমার। এই গণেশ চতুর্থী পুজোতেই পোলাও আর আলুর দম খাইয়েছে আগের দিন, সেইটাই এখন এখানে আপনাদের দেখিয়ে দিলাম। তারপর আর রাস্তায় আস্তে আস্তে এটা গণেশ ঠাকুর বিসর্জনে যাচ্ছিল, সেই ছবিটাও একটু ভিডিও তুলে নিলাম। আর বাড়ি এসে আমার মেয়ের একটু প্রাইজটা যেটা দিল সেটা একটুখানি ফটো তুলে নিয়েছি আপনাদের দেখাবো বলে। তারপর ও এসে বাড়িতে একটু পোলাও আর আলুর দম খেয়েছে। পোলাও আর আলুর দমটা খাওয়ার পরে আমাকে বলছে, মা তুমি খাবে? আমি বললাম না খাবো না, আজকের ব্লগটা এই পর্যন্তই।